আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে একটি সমাধানমূলক ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হচ্ছে আ আমরা হচ্ছে অনেক সময় আমাদের সি ড্রাইভ ফুল থাকার কারণে আমরা Photoshop বা Photoshop এর মতো ভারী সফটওয়্যারগুলো ইউজ করতে পারি না, ব্রাউজ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের দেখায় সি ড্রাইভ ফুল দেখায় অথবা হচ্ছে স্ক্র্যাচ ডেস্ক ফুল দেখাবে। এই সমস্যার জন্য হচ্ছে আমরা আমাদের যে কাজ করতে পারি না, সমস্যা হয়। তাছাড়া হচ্ছে ওপেন করতে পারি না অনেক সময়। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য যা করতে হবে, তো আমরা মাঝে মাঝে হচ্ছে এটা দেখার এই নোটিফিকেশন দেখার পর হচ্ছে সি ড্রাইভে যাই। তো সি ড্রাইভে যাওয়ার পর আমরা দেখি হয়তো এখানে আ তেমন ডিলিট করার মতো আমরা কিছু খুঁজে পাই না। যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয়ই থাকে। তো আমরা তখন ভাবি আসলে আমরা সি ড্রাইভে তো তেমন কিছু রাখিনি অথবা সি ড্রাইভে আমরা কি এমন রাখছি যেটা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে। তো আমরা মাঝে মাঝে দেখি সি ড্রাইভের জায়গা ফাঁকা থাকে অনেকটুকু। তারপরেও হচ্ছে আমরা Photoshop বা এরকম ভারী সফটওয়্যার গুলো হচ্ছে ওপেন করতে পারি না। তো এই কিভাবে ওপেন করব এটা নিয়ে হচ্ছে আজকের আমার ভিডিওটি। আমরা হচ্ছে কিভাবে সি ড্রাইভটা ফাঁকা করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের এখানে সার্চ বারে যাব। তারপর এখানে উইন্ডোজ আর প্রেস করব। তো এখানে আমরা হচ্ছে দেখা যাচ্ছে আ আ নিজে থেকেই চলে আসছে লেখা। এই লেখাটি হচ্ছে আ হ্যাঁ, পার্সেন্ট তারপর হচ্ছে টেম্প আবার পার্সেন্ট। তো আমরা এটা যদি এরো কি দিয়ে উপর নিচে ক্লিক করি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা হচ্ছে যেহেতু ১ম এ যেই হচ্ছে পার্সেন্টেজ সহ একটা টেম্প লেখা চলে আসছে এটাই আমরা ওকে করব। এখানে কিন্তু প্রচুর এলিমেন্ট রয়েছে যেগুলো হচ্ছে আমার সি ড্রাইভ ফুল করে বসে আছে। আমি হচ্ছে সবগুলো একসাথে ডিলিট করে দেব। সেখানে হচ্ছে কন্ট্রোল প্রেস করব। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট। এছাড়া হচ্ছে আমরা আ আমাদের যে কিবোর্ডে যে ডিলিট বাটন আছে সেটাও আমরা সেখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। তো কিছু হচ্ছে আ কিছু ফাইল থাকে যেগুলো হচ্ছে ডিলিট করা যায় না। কারণ সেগুলো হচ্ছে হয়তো আমার কোনো কিছু রানিং আছে কোনো সফটওয়্যার এই কারণে হচ্ছে এগুলো যাচ্ছে না। তো এটা হচ্ছে পরবর্তী সময়ে আমি আবার ডিলিট করে নিব। কোনো সমস্যা হবে না। আচ্ছা আমরা পরবর্তী ধাপে যাই। তারপর হচ্ছে এখান থেকে আমরা আবার উইন্ডো আর প্রেস করব। তারপর হচ্ছে আমাদের যে এরো কি গুলো আছে আমি হচ্ছে এরো কিতে ক্লিক করব। তারপর হচ্ছে প্রিফারেন্স চলে আসছে প্রিফেচ চলে আসছে। তারপর আমি হচ্ছে আমাদের এরো কি ক্লিক করব। তারপর প্রিফেচ চলে আসবে। এখানে হচ্ছে ওকে করব। এখানেও কিন্তু আমার প্রচুর এলিমেন্ট জমা হয়ে আছে। তো এগুলো হচ্ছে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে ডিলিট। তো এখানেও কিন্তু মোটামুটি সব ডিলিট হয়ে গেছে। তো ১ টা ২ টা ফাইল থাকেই যেগুলো হচ্ছে ডিলিট করা যায় না। যেগুলো পরবর্তী সময়ে আবার ট্রাই করতে হবে। তারপর হচ্ছে আমরা যদি আবার উইন্ডো আর প্রেস করি, সেক্ষেত্রে যদি হচ্ছে ট্রি চলে আসলো। তো আমরা আবার ট্রিতে যাই। এখানে কিন্তু অনেকগুলো আছে। পিডিএফ, পিএফ আচ্ছা আমি হচ্ছে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ডিলিট। আচ্ছা, তাহলে হচ্ছে কিছু সফটওয়্যার থাকে, কিছু এলিমেন্ট থাকে যেগুলো হচ্ছে ডিলিট হয় না। তো যাই হোক এভাবেই হচ্ছে আমরা আমাদের সি ড্রাইভটা ফাঁকা করতে পারবো। আশা করছি আপনাদের এই ভিডিওটি উপকারে লাগবে। আপনারা হচ্ছে এটা কাজে লাগাতে পারবেন। তারপর হচ্ছে আমরা আমাদের এখানে যে রিসাইকেল বিন আছে এখান থেকে অবশ্যই এমপিডি দিতে হবে। হয়েছে। এখন যদি আপনি রিফ্রেশ দেন আপনার হচ্ছে সি ড্রাইভ একদম হচ্ছে ফাঁকা হয়ে গেছে। তো আশা করছি আপনাদের কাজে লাগবে। ভালো